আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তাহলে আজকের আমরা যে বিষয়টা দেখব যে পিক্সেল পারফেক্টভাবে কোনো ফিগমা থেকে যদি আমরা করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে এই যে ফিগমা টেমপ্লেটের মাঝখানে যেটা আমাকে বলতেছি কন্টেন্ট, মানে কন্টেন্ট যেটা আছে, হ্যাঁ, তাহলে কন্টেন্টের উইথ কত সেটা আমাদেরকে কী করা লাগবে, বের করা লাগবে। তাহলে আমরা চলেন প্রথমে দেখি যে আমি যখন এই টিউটোরিয়ালে যখন ক্লিক করি এখানে, তাহলে আমি কিন্তু দেখতেছি যে ভাই পুরো ফ্রেমটার সাইজ কত, 1440। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি যখন কাজ করার সময় ওই যে বুটস্ট্র্যাপ বা যেটা ইউজ করে কন্টেনার, যে কন্টেনার উইথ নেই, তাহলে সেটা কত নেব, আমরা কি 1440 নেব, ঠিক কি না? তাহলে যদি 1440 নেই তাহলে তো এই জায়গায় স্পেস থাকতেছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি যে এই দুই পাশে যতটুকু আছে ততটুকু বাদ দিয়ে যদি আমরা সেটা বাই করতে পারি, তাহলে আমি আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাহলে আপনি এটাকে কি করেন, এক্সপোর্ট করেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এক্সপোর্ট চলে আসলো কিন্তু। তাহলে চাইলে কিন্তু আপনারা এখান থেকে কী করতে পারেন, এর প্রিভিউটা মানে এক্সপোর্ট করলে যেটা আমার মানে কি চাইলে, তাহলে আমি সেটা চাইলে কী করতে পারি, পিএনজি ফরম্যাট, জেপিজি, এসবিজি, মানে আমার যে কোনো ফরম্যাটের দরকার, তাহলে আমরা সেই ফরম্যাটে কী করব, এটাকে ডাউনলোড করে নেব। এখানে কি করব, এক্সপোর্ট মাই টিউটর, এখানে ক্লিক করলে কি হবে, তাহলে এই যে বিষয়টা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ওকে, অলরেডি মনে হয় ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে ফাইন, তো অলরেডি কিন্তু কি হলো, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করব সেটাকে নিয়ে আসি যে মাই টিউটর নামে। তাহলে আমি এটাকে কি করব, যে এখানে নিয়ে আসি। হ্যাঁ, ক্লিক করার পরে তার মানে কি, তাহলে ফিগমাটাকে কিন্তু আমি পিএনজি আকারে নিয়ে আসলাম। তাহলে আমরা তো তখন মাপলাম যে 1440, দেখি তো আসলেও কি এটা 1440 আছে কি না। তাহলে আছেন, তাহলে এখানেও কিন্তু 1440 আছে। তাহলে আমরা এখন দেখি যে ভাই এই যে ফাঁকা জায়গাটা করে স্পেস কতটুকু আছে জায়গায়। হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ধরলাম যে এখানে কত আছে, 75 বা 73 আছে, তাই না? তাহলে এখানে যদি 73 যদি হয়, তাহলে এখানে আছে কত আমার, 73। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ক্যালকুলেটর বের করে দেখি। তো টোটাল জায়গা হচ্ছে সরি, যে 1440 হচ্ছে আমার পুরা কন্টেন্টের সাইজ। তাহলে আমি এই সাইডে আছে 73 বাদ দেবো, আমি 73 বাদ, আবার এই সাইড থেকে করবো কি, আমি 73 বাদ দেবো। তাহলে হচ্ছে, তাহলে মাঝখানের যে কন্টেন্ট মানে মানে আমাদের এতটুকু যে আছে তার সাইজ দাঁড়ালো কত, 1200, এই যে 94, আপনারা খেয়াল করছেন কিনা, প্লাস দেখেন। তাহলে আমরা করবো কি, তাহলে এইভাবে কিন্তু আসলে কন্টেন্ট কতটুকুর মধ্যে থাকবে সেটা আমরা কিন্তু ডিফাইন করতে পারলাম। ঠিক আছে, তাহলে ওকে ফাইন, তো এটা আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে তো এই বিষয়গুলো এইভাবে কিন্তু থাকবে, আমরা কন্টেন্টটা পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, চলুন তো আমরা লাইভ কোনো একটা বিষয় দেখি যে মানে কন্টেন্টের বিষয় ঠিক থাকে কি না। তাহলে আমরা একটু রিফ্রেশ দিই, যার কাজটা সামনে পাবো তার কাজটা দিয়ে আমরা কি করব, রিভিউটা চালাই নেব। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আমরা এই আপুর যে কাজগুলো করছে, তাহলে আমরা সেটা দিয়ে একটু দেখার চেষ্টা করি যে আসলে ওনার মানে যে উইথ যেটা ছিল সেটা ঠিক আছে কিনা, কেমন? তাহলে ওকে ফাইন, আমরা কিন্তু দেখছিলাম কত হয়, তো দেখি তো ওনার কন্টেন্টের বিষয়টা কত আছে জায়গায়। এই দেখেন কন্টেনারের সাইজ 1400। তারপরে একটা বিষয় খেয়াল করেন এই জায়গায়, যখন আমি যখন ইনস্পেক্ট করতেছি, হ্যাঁ, তখন দেখেন এই যে সব মানে নীল মার্ক করা জায়গাটাই হচ্ছে কত, 1440, কিন্তু আমরা পাইলাম কত, 1200। আমরা কিন্তু পাইছি কত, 1200। আবার দেখাই তাহলে কত হইলো, তাহলে এটা কি মিলবে, আছে আমার হচ্ছে কত, 1296, 1294, কিন্তু আমি দিছি কত, 1440। তাইলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আর পিক্সেল পারফেক্ট কিন্তু হবে না, বুঝতে পারছি? যদি কাল কন্টেনারের সাইজ কি হইতো, 1294 হইতো, তাহলে আমরা এটাকে কি করতে পারতাম, পিক্সেল পারফেক্ট ভাবে কিন্তু কাজটা করতে পারতাম।
আচ্ছা ওকে ফাইন। আচ্ছা তারপরও দেখি যে আসলে এটা আসলে হচ্ছে কি না বা পিক্সেল পারফেক্ট হয়েছে কি না হয়েছে সেটা টেস্ট করার জন্য আমরা কিন্তু একটা অ্যাড অন কিন্তু শেয়ার করছিলাম, যেমন গতকালকে আমাদের যে সেশনটা হয়েছিল সেখানেও কিন্তু আমরা এই বিষয়টা কী করছিলাম, আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো ওই যে অ্যাড অনটা যখন আমরা ইনস্টল করি তখন কিন্তু এটা এই চলে আসে। আমরা করবো কি, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে ডাউনলোড করলাম পিএনজি যে ফাইলটা, হ্যাঁ, তাহলে আমরা এর ওপর ছেড়ে দেব। কি করব, তো এটার জন্য কী করবো, অ্যাড ইওর ফার্স্ট লেয়ার, এই যে আমাদের যে লিঙ্কটা যেটা আছে, হ্যাঁ, তাহলে আমরা এর উপর করবো কি, যে আমাদের যে এক্সপোর্ট করা যে ফাইলটা আছে আমরা কিন্তু নিয়ে আসলাম। খেয়াল করছি, এই যে এটা। তাহলে আমি একটু যদি আর একটু অপোসিটি বাড়াই দিই, দেখেন মিলে না কিন্তু, বুঝছেন, মানে আমাদের কি বলা যায়, এতটুকু হওয়ার কথা, তাই না? ডিজাইন চলে গেছে কত দূর, অনেক চলে গেছে, তাহলে এইভাবে কিন্তু এটা হবে না। ফর এক্সাম্পল মনে করেন কি দেন, লোগোটা বসালাম আমি যখন, আচ্ছা ওকে, নর্মালি দেখেন এসটিএমএল ট্যাবলেটের মধ্যে কি করছে, আমি একটু লক করে নিই যাতে আমি কাজ করতে পারি। দেখেন এটা কিন্তু এসটিএমএল ট্যাবলেটের মধ্যে কিন্তু এটা আছে না, এই যে সাবটাইটেলটা, টাইটেলটা বা কন্টেন্টটা। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা হচ্ছে এসটিএমএলটা, এই যে এখানে, তাই না? কিন্তু এটা আসলে হওয়ার কথা ছিল কত দূর, এটা আমি আর একটু অপোসিটি বাড়াই দিই, এই যে এটা কিন্তু মানে আরও উপরে ওঠার কথা ছিল, এটা এখানে না হয়ে এখানে হওয়ার কথা ছিল, তাই অনেকটা কিন্তু নিচে নেমে গেছে। ঠিক একইভাবে এগুলো চলে গেছে, যেমন এটা বাটনটা হওয়ার কথা এই জায়গায় কিন্তু হয়ে গেছে এই জায়গায়, তাহলে এটা কিন্তু স্পেস, তার মানে কি যেটা আমাদের পিক্সেল পারফেক্টের যে বিষয়টা ছিল সেটা কিন্তু হয় নাই। আচ্ছা, তাহলে এই বিষয়টা দেখলাম, তাহলে আমরা তো সরাসরি এইভাবে দেখতে পারি। যদি কাল আমি এটাতে না দেখি তাহলে আমরা কাজ করি আপাতত এটা অফ রাখি। তাহলে আমরা চোখের মাপে যদি দেখার ট্রাই করি যে আসলে এই কাজটা রিভিউ করার সময়, হ্যাঁ, তাহলে দেখি তো জায়গায় আমরা তো মাপা উচিত ছিল যে আসলে ফিগমাতে আসলে এখানে কতটুকু স্পেস আছে। তাহলে আমি আসলে যে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য ইউজ করতেছি হচ্ছে একটা প্লাগ ইন আছে আর কি, মানে লাইট শট নামে, লাইট শট। এই অ্যাডনটা ইউজ করলে তাহলে আপনারা করবেন কি রকম, যে আপনার স্ক্রিনশট নামে একটা আছে, এটা ক্লিক করলে চলে আসবে, দেখেন এই জায়গায়। তাহলে আমি একটু মাপিত যে এখানে আসলে কতটুকু আছে, একশো 20 কিন্তু আছে স্পেস, তাই না? তাহলে আমি যদি এখানে দেখি তাহলে আমার কি জায়গায় 120 আছে কিনা, আমরা এখানে একবার ট্রাই করে দেখি তো, এখানে কিন্তু 120-এর বেশি কিন্তু দেওয়া আছে, তাহলে সে কাজটা কিন্তু ঠিক হয় নাই, বুঝতে পারছি কিনা? আচ্ছা ওকে ফাইন। তারপর হচ্ছে আচ্ছা ওকে আমরা আর একটু মিলাই, মোটামুটি হ্যাঁ এই স্পেসটা মেবি ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখানেও ঠিক আছে। বললাম, তাহলে আমি এখন যে বিষয়গুলো আলোচনা করব, যে কোডিং যে স্ট্যান্ডার্ড যেটা আছে আসলে আমাদের আসলে কেমন কোড লেখা দরকার ছিল আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি একটু ইন্সপেক্ট করে দেখি তো এখানে কি করছে জায়গায়। আচ্ছা ওকে চলে, স্পেশালাইজড একটা বিষয়। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা একটু কাজ করে দিত। তাহলে আমাদের যে কাজ থাকবে, যে আমরা প্রথমে করবো কীরকম, যে এখানে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করে দেখেন, যখন ক্লিক করতেছি তখন বলতেছে যে কি এর ফন্ট ফ্যামিলি কি রোবোটো, ফন্ট ওয়েট হচ্ছে, আপনার যদি তাকানোর জায়গায় একটু কাইন্ডলি দেখেন, তাহলে এই যে ওটা সম্বন্ধে কি বলা যায়,
এই যে সাব হেডিং যেটা আছে, তাহলে এই তথ্যগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি যখন আমি এটাকে ক্লিকেবল করতেছি আর কি। তাহলে এর ফন্ট ইউজ করছে কোনটা, রোবোটো, ফন্ট ওয়েট হচ্ছে 500, সাইজ হচ্ছে 14 পিক্সেল, মানে পিক্সেল ইউজ করছে তো জায়গায়। ওকে ফাইন, তাহলে আমরাও যে কাজটা করব তাহলে সেটা করা লাগবে। ওকে চলেন দেখি তো এটা আসলে বাস্তবিক অবস্থায় কি আছে জায়গায়। যখন আমি এটা নিচ্ছি আমি একটু স্টাইলে ক্লিক করতেছি, হ্যাঁ একটু তাকাই আমরা। ওকে ফন্ট সাইজ ছিল আছেন, তাহলে আমরা যে কাজটা করব ভাই, যেহেতু আমরা ফন্টটা ইউজ করতেছিলাম পিক্সেলে, হ্যাঁ ওকে ফাইন, তাহলে আপনার ফন্ট সাইজটা কী করেন, একটু পিক্সেলে ইউজ করেন, ভালো হবে। তাহলে ফন্ট সাইজ পাইলাম কত, আমরা পাইলাম হচ্ছে 14, কিন্তু আপনার এর কারণে কিন্তু বুঝতে পারতেছি না আসলে মানে কতটুকু ইউজ করছেন এই জায়গায়। এমন এটা কিন্তু এইভাবে নেওয়া লাগবে। আর ফন্ট ফ্যামিলি কি ইউজ করছে চেক করি তো, ফন্ট ফ্যামিলি কোথায়, ফন্ট ফ্যামিলি রোবোটো, তাহলে ঠিক আছে। আচ্ছা আর একটা বিষয় আমরা খেয়াল করছিলাম যে ফন্ট ওয়েট ছিল হচ্ছে 500, সেটা কি ইউজ করা হয়েছে কিনা আমরা তাকাই তো। ফন্ট ওয়েট হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের কী করা লাগবে, যে এই যে হেডিং যেটা আছে সেটাও কিন্তু আমরা চেক করে নেব, কেমন। তাহলে আমি এখানে কী করলাম, ক্লিক করলেই কিন্তু বের হয়ে আসবে। ক্লিক করা মাত্রই দেখাচ্ছে যে ভাই ফন্ট হবে রোবোটো, ফন্ট ওয়েট হবে 700, সাইজ হবে কত 42, ওকে লাইন হাইট 47.5 পিক্সেল। তো দেখি তো এটা 42 আছে কিনা। ফন্ট সাইজ হ্যাঁ 42 ঠিক আছে। ওকে ফন্ট ফ্যামিলি তো আগেরটাই আছে, ওটা সমস্যা নাই। ফন্ট ফ্যামিলি দেখলাম কত, এই আবার চেঞ্জ হলো কেন। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটা কাজ করতে পারি, যে এই যে গ্যাপটা যেটা আছে, হ্যাঁ এই দুইটার মানে সাব টাইটেল এবং টাইটেলের মাঝখানে যে গ্যাপটুকু আছে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ চলেন আমরা প্রথমে এটা কি করি, আমাদের যে ফিগমার যে ওটা আছে সেখান থেকে একটু মেপে নেই। ধরলাম যে 27 আছে জায়গায়, হ্যাঁ 27। ওকে তো দেখি তো এখানে কত আছে। মাশাল্লাহ উনি এটা ঠিক মতো করতে পারছে। তাহলে এই যে সাবটাইটেল এবং টাইটেলের মাঝখানে কতটুকু আছে 27 পিক্সেল, যিনি কাজটা করছে উনি কিন্তু পারফেক্টলি করতে পারছে। তাহলে এখানেও সম্ভবত 27 থাকার কথা, দেখি কত আছে এখানে। আচ্ছা 36, ওকে তাহলে আমরাও একটু মেপে দেখি তো এখানে আছে কত। এই 35 36 বা একটু কম বেশ, হবে সমস্যা নেই, মোটামুটি এক পিক্সেলের কোনো সমস্যা হবে না, আশা করি 35 36 এই জায়গায় আছে। এটা মাশাল্লাহ, তাহলে ওনার স্পেসিংগুলো কিন্তু পারফেক্টলি আছে। হ্যাঁ তাহলে নেক্সট দেখি তো এই জায়গার স্পেস কতটুকু আছে সেটা বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ ধরলাম 24 বা অথবা 25, রাইট। ওকে সমস্যা নেই দেখি তো এখানে আছে কত। 24 অথবা 25 আমরা দেবো ওই জায়গার মধ্যে। তাহলে মাশাল্লাহ এখানেও হয়তো বা কীভাবে করছে, আমি আর একবার চেক করি তো। তাহলে
তাহলে আমি করব কি আই এর এখান থেকে ধরবো, হ্যাঁ, অথবা জি ধরতে পারি, ধরলাম 25, জি ধরলাম, হ্যাঁ। তাহলে আমি এখানে করব কি জিটাকে ধরবো। ওকে, মাশাআল্লাহ এটা ঠিক আছে। এখন আচ্ছা, এখানে আমি আর একটা ডিফারেন্স দেখতেছি যে এই লেখাটা একটু সম্ভবত কেমন যেন লাগতেছে HTML এ, হ্যাঁ। আমরা যদি তাকাই যদি একটু দেখেন তো, এখানে দেখেন এটা কিন্তু অনেকটা পাতলা লাইট, ঠিক না? কিন্তু এটা কিছুটা আমার কাছে মোটা মনে হচ্ছে। চলেন এটা আমরা একটু চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। ফন্ট সাইজ 17 আর ফন্ট ওয়েট 400 দেওয়া আছে, তাহলে আমরা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে এটা, বাট এখানে ততটা হালকা ছিল, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা দেখি তো যে এই যে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের থেকে এটার মানে ঠিক আছে না গ্যাপটা, আমরা একটু মেপে এখানে না, আগে আমরা করব কি আমরা এখান থেকে মেপে নিই। ওকে, ধরলাম যে 39 বা 40-এর মতো এই জায়গায় আছে, কেমন? চলেন দেখি এখানে অবস্থা কি। তো পারফেক্টলি তাহলে উনি কিন্তু মাশাল্লাহ স্পেসটা অনেক সুন্দরভাবে দিতে পারছে, মানে দিতে পারছে আর কি। আর ওনার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে কন্টেন্টের উইথ যদি ঠিক থাকতো তাহলে কিন্তু উনি যখন ওই যে পিজার পারফেক্টের যে বিষয়টা সেটা কিন্তু ঠিক থাকতো, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন, তাহলে এতটুকু তো আমরা ঠিক পাইলাম, শুধু সমস্যা পাইছি হচ্ছে এখানে স্পেসে একটু ইস্যু আছে। যেমন আমি আরেকবার দেখাই দিই, এখানে স্পেসটা কিন্তু কম, ঠিক না? এখানে কিন্তু বেশি মনে হচ্ছে আর কি, ভালোই বেশি আছে জায়গায়। আর তারপর হচ্ছে আমরা চোখের দিকে তাকাই, মোটামুটি মনে হচ্ছে যে ফর্মটা হয়তো বা ঠিক আছে। তারপর আমরা চেক করে দেখি, হ্যাঁ, দেখি তো এখানে কতটুকু জায়গা আছে জায়গায়। 36-এর মতো আছে, হ্যাঁ। চলেন আমরা একটু এখানে আরেকবার মাপি দিয়ে এখানে আসলে কতটুকু আছে। আচ্ছা 36-37 না, প্রায় সেমই আছে আলহামদুলিল্লাহ। একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা একটু দেখি তো ইন্সপেক্ট করে যে আসলে কতটুকু বেশি জায়গা। তাহলে আপনারা যে কাজটা করবেন, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আনলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে ঘটনাটা কি। ওকে, এখান থেকে আমি করব কি লেআউটে চাপ দিই, লেআউটে সরি কম্পোনেন্টে, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু একটা বিষয় প্যাডিং। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম আমাদের থাকা, আচ্ছা আমি একটু ভুলে গেছি যে আমাদের এখানে ছিল কত এক্স্যাক্টলি, 40 অথবা 39, রাইট? সরি 37। ওকে, তাইলে আমরা যেটা করব, তাহলে দেখেন মোটামুটি কাজ ঠিকই ছিল। সরি সরি, হ্যাঁ। তাহলে দেখেন এই জায়গায়, তাহলে আমি একটা বিষয় খেয়াল করে দেখি, তাহলে উনি কিন্তু উপর, হ্যাঁ, এই যে প্যাডিং, এই যে কি বলা যায়, এখানে দিছে হচ্ছে 33, রাইট? আর এই যে দেখছেন একটা স্পেস যে তৈরি হয়েছে, তাহলে এখান থেকে মনে করেন 4 বা 5 পিক্সেল পাওয়া গেছে আর কি। আমি তারপর দেখি তো একবার মাপতে পারি কিনা। সাঁত্রিশ আমাদের লাগবে না, এখন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তখন আমাদের সমস্যা ছিল, তাহলে উনি মোটামুটি পারফেক্টলি করতে পারছে, যে যতটুকু থাকা দরকার ছিল ততটুকু এটা আছে, হ্যাঁ। তাহলে মাশাল্লাহ এই কাজটা কিন্তু সুন্দর হয়েছে, হ্যাঁ। আচ্ছা ওকে,
আচ্ছা, তাহলে এইখানে আচ্ছা আমি একটা বিষয় দেখি যে এটা কিন্তু একটা ফর্ম। তাহলে আমরা কি ফর্মটা একটা ইউজ করছি কিনা ব্রেথ। আচ্ছা ওকে, আচ্ছা এই যে অপ্রয়োজনীয় ডিপ যেটা আছে, যদি ডিপ রাখতেই হয় তাহলে একটা ভালো হচ্ছে একটা নাম দিবেন। হ্যাঁ, ডিপের ক্লাস অথবা আইডি দিয়ে রাখবেন। ফর এক্সাম্পল যেহেতু এটা নাম ছিল, হ্যাঁ, তা আমরা কি করতে পারতাম এই জায়গায় দিতে পারতাম হচ্ছে ইউর নেম, কোনটা ক্লাস দিয়ে এটা কি করা, মানে ইউনিক করে দেওয়া। আর শুধু শুধু ডিপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেমন, এখানে ইনপুট টেক্সট টেক্সট দিছে, আর এটা কি দিছে জায়গায় নেম প্লেস হোল্ডার ইউর নেম। ওকে, ইনপুট টাইপ টেক্সট। ওকে, তারপর দেখি তো এটার অবস্থা কি। ইমেল, ফোন নাম্বার, সার্চ কোড। ওকে, আচ্ছা আর একটা বিষয় খেয়াল করে দেখি এই যে এখানে, হ্যাঁ, যেটা আমার চোখে পড়লো আর কি, এখানে আমরা একটু যদি তাকাই যে আমাদের যেটা ইউআইতে, হ্যাঁ, এখানে কিন্তু যথেষ্ট কিন্তু কি আছে, একটা প্যাডিং কিন্তু আছে। কেমন, মানে এখানে যতটুকু আছে তার চেয়ে একটু হয়তো বেশি আছে জায়গায়। চলেন দেখি তো, তাহলে আমাদের যে এই কাজটা আমরা করলাম সেখানে আছে কিনা। এই সাইডেও কিন্তু একটু বেশি আছে, বাট এই সাইডে কিন্তু কিছু নাই। তাহলে এখানে কী করা লাগবে, প্যাডিংটা কিন্তু দেওয়া লাগবে। এই পাশে একটু একটু বেশি আছে এই জায়গায়, বাট এই সাইডে একবারে নাই। তো এটা আমাদের কী করা লাগবে, অবশ্যই কিন্তু ঠিক করতে হবে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমরা এইভাবে, ঠিক আছে, প্রতিটা সেকশন। আর একটা বিষয় খেয়াল করে দেখলাম যে লোগোর যে বিষয় থাকে, হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করলে কি হবে, যে একটা লিঙ্ক, মানে যেন এই সাইটের যে মেইন লিঙ্ক সেই জায়গায় জন্য চলে যায়। সরাসরি আমরা কি করব, যে এইভাবে না দিয়ে কি বলি এটাকে, আমরা একটু দেখাই দিই যে আমরা একটা ডিপ নিব লোগো নামে। হ্যাঁ, ডিপ হচ্ছে লোগো। হ্যাঁ, আচ্ছা আমি এটা এখানে না দেখায়া বরং সাবলাইন টেক্সটে দেখাই। মানে এখানে কি করবেন কি আপনারা, লোগোটা নিয়ে নেবেন। হ্যাঁ, টেক্সট তো প্লেন টেক্সট থেকে আমি এটাকে এস্টিমেট করে দিই। ওকে, লোগো নেবেন, এর মধ্যে এটা নেবেন, ঠিক আছে। তাহলে ওই জায়গার মধ্যে কি করবেন কি, যে হোম পেজ থাকবে তার লিঙ্কটা ধরাই দিবেন। কেমন, আর যে করবেন কি, ওই যে লোগো যে থাকবে লোগোটাকে ইমেজ ট্যাগের মধ্যে পাওয়াই দিবেন। আর 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 এটা অবশ্যই যে সাইট থাকবে, মানে এই যে ফর এক্সাম্পল মনে করেন কি, তাহলে আমাদের ফিগমাটা কি নিয়ে বা টিউটর নিয়ে, ঠিক আছে, তাহলে আপনারা মানে যে মানে মানে থিম থাকবে বা যে দেওয়া হবে তাটা নিয়ে দেবেন। যেমন মাই টিউটর দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আর এখানে আপনি লিঙ্কটা করাই দেবেন। এটা কিন্তু গুড। হ্যাঁ, এটা এভাবে করতে হবে সরাসরি। আর একটা বিষয়, হ্যাঁ, যে ইমেজ ফর এক্সাম্পল, তাহলে আপনারা এটা কীভাবে নিতে পারেন, তাহলে এটাকে মনে করেন যদি আমার এই লোকটা দরকার যদি হয়, তাহলে আমি করব কি, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন কি এই যে এক্সপোর্ট করার জন্য রেডি। আমি যদি একটু এখানে ক্লিক করি, তাহলে আমি কিন্তু দেখতে পারতেছি প্রিভিউতে কি হবে, মানে কতটুকু মানে এক্সপোর্ট হবে সেটা কিন্তু আমি দেখতে পারতেছি। কেমন, এই যে এটা। আর অবশ্যই যেহেতু পিএনজি নিচ্ছি, আর লোগো খেয়াল রাখবেন, যদি কাল আমি জেপিজি নেই তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসার কথা, ঠিক আছে। আমরা সব সময় যেটা করবো কি পিএনজিতে নেব, যাতে করে ট্রান্সপারেন্ট একটা লোগো, মানে আমরা লোগো পাই, যাতে করে যে কোনো ব্যাকগ্রাউন্ডে করবে কি এই লোগোটা কিন্তু ফুটে উঠবে। ক্লিয়ার, আচ্ছা ওকে ফাইন। ওকে, তাহলে আমরা একটু কুইক রিভিউ করি, হ্যাঁ, বাকিগুলো। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা দেখি তো আসলে জায়গায় গেল কোথায়, স্পেসিং মনে হয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এটাও ঠিক আছে, আশা করছি এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে ওকে সেকশন স্পেসিং মেবি ঠিক আছে। তারপর আমরা করবো কি, এখানে মেপে নেব যে আসলে কতটুকু থাকা দরকার, এখান থেকে আইডিয়া করে 75 দেওয়া আছে, ঠিক আছে। আশা করি এটা সেমে থাকবে জায়গায়। আলহামদুলিল্লাহ, তাহলে ওকে গুড। আচ্ছা
ও তিনটেতে একই কালার একই লোগো দেওয়া আছে, ওকে সমস্যা নাই। এই সেকশনটা আমি চোখে দেখি ঠিক আছে কিনা। ওকে আচ্ছা এদিকে একটু তাকাই। আচ্ছা এটা কিন্তু আমাদের ইউআইতে ফিগমাতে যেমন ছিল আর কি। হ্যাঁ আমি একটু দেখা ট্রাই করি তো ঠিক আছে কিনা। এই কতটুকু স্পেস আছে জায়গায়, মনে করেন 13 আছে। হ্যাঁ আশা করি এখানে একটু কম কম মনে হচ্ছিল আর কি। হ্যাঁ এখানে আসলে কিন্তু কম আছে, আমরা পেলাম কত 9, দরকার ছিল কত 13। হ্যাঁ আচ্ছা আর একটা বিষয়, মনে হয় ফোনটা পাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ফোনটা এই জায়গায় একটু মোটা। আচ্ছা ওকে ফোন ঠিক আছে, সফটওয়্যার ওকে কাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমার নজরে পড়লো। হ্যাঁ আমরা একটু তাকাই তো এটা দিকে একটু খুব ভালো করে তাকাই, দেখেন তো ওই জায়গায় ভাই একটু স্পেসিংটা কতটুকু আছে এই জায়গায়, এই জায়গায়, এই পাশে বা এই পাশে। হ্যাঁ প্লাস হচ্ছে এই পাশে, রাইট? একটা ভালো স্পেস কোন জায়গায় আছে। এখন দেখবো যে আমাদের যে স্টিমেল যেটা আছে সেই জায়গার মধ্যে দেখেন একটু জায়গায় যদি তাকাই আমরা দেখেন এখানে মোটামুটি কম থাকলেও এখানেও সেম থাকলেও এখানেও সেম থাকলেও বাট এই জায়গায় এসে কিন্তু বেশিটা হয়ে গেছে। ঠিক আছে তাহলে এখানে যতটুকু আছে ফিগমার অনুযায়ী আপনারা এখন এখানেও কি থাকা লাগবে, ততটুকু থাকা লাগবে, যে একটু বেশি কিন্তু হয়ে গেল। তাহলে এখানে কি আছে স্পেসিং ইস্যু কিন্তু এটা কেমন ঠিক করে নেবেন। ওকে গুড লিঙ্ক দেওয়া আছে জায়গায়। ওকে গুড কন্ট্যাক্ট নাও, এটা হোপার এফেক্ট দিলে ভালো হতো অবশ্য। কানেক্ট নাও, আচ্ছা এখানে একটা বিষয় কানেক্ট নাও ওকে গুড। এ রোড ম্যাপ ফর সাকসেস, এ রোড ম্যাপ। আচ্ছা ইউআইতে কিন্তু কালারটা ছিল কি নীল কালার ছিল, তো এখানে কি নাই কালারটা কিন্তু ঠিক নেই কেমন। আবার ক্রসপেন্সে ওকে ওকে গ্রেট। এখন আমরা চেক করবো হচ্ছে এটা, ভালো স্পেস পাইছে। ওকে চলে মোটামুটি। কোর্স ডেসক্রিপশন ওকে স্পেস ঠিক আছে মেবি। আচ্ছা এখানে একটু খেয়াল করে তাকাই আমরা, এইখান থেকে এর কিন্তু গ্যাপটা কতটুকু। হ্যাঁ গ্যাপটা কিন্তু বেশি মনে হচ্ছে এবং অবশ্যই বেশি। আমরা একটু টেস্ট করে দেখি কতটুকু স্পেস এই জায়গায় ইস্যু ক্রিয়েট করলো। ধরলাম 34 বা 35 আছে জায়গায়। হ্যাঁ তাহলে এই জায়গায় যদি তাকাই আমরা তাহলে আমার মনে হয় অনেক বেশি হবে, প্রায় 54 অনেক বেশি জায়গা। তাহলে এই স্পেসটা কি করা লাগবে, ঠিক করতে হবে কিন্তু মানে একটু কমাই দিয়ে না আর কি। আচ্ছা একটা বিষয়, আচ্ছা তাহলে এই বিষয়টা কিন্তু হচ্ছে টগল। ঠিক আছে এখানে ক্লিক করলে কি হবে, এটা কিন্তু এক্সপান্ড কিন্তু হবে। ওকে আচ্ছা ঠিক আছে আপাতত যদি না করেন কোনো সমস্যা নাই। ওকে ইউনিট মনে হচ্ছে ইটস ওকে। আচ্ছা স্পেসটা মনে হয় ঠিক আছে। ওকে চেক করলাম না এদিকে। আচ্ছা ওকে লেটস সি ফর্মের বিষয়টা আছে। ওকে তাহলে আমরা একটু তাকাই, এখানে হচ্ছে স্পেস এখানে বেশি আছে আলহামদুলিল্লাহ। ওকে গ্রেট দেখি তো এখানের অবস্থা কি। আচ্ছা তাহলে আপনারা দেখতেই পারতেছেন যে দেখেন এটা কিন্তু আমাদের ইউআইতে কেমন আছে আর কি, মানে ফিগমা টেমপ্লেটে। হ্যাঁ আমি সঠিক ভুল বলবো না বাট আমরা যেহেতু প্ল্যান হচ্ছে এটাকে আমরা কি করব যে পিক্সেল পারফেক্ট করব, তাহলে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ইউআইতে যা থাকবে সেটাই ফলো করা। যদি কোনো ভুল থাকে সেটা ইউআই ডিজাইনার ঠিক করবে অথবা আমাদের যে টিম লিড থাকবে উনি যখন গাইডলাইন দিবে যে ভাই এখানে ভুল আছে ঠিক করো। বাট অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমার প্রধান দায়িত্বই হচ্ছে কি করা, ফলো ইউআই ডিজাইন। ক্লিয়ার? তাহলে ইউআই ডিজাইনের মধ্যে করছে কি এখানে কিন্তু একটা ভালো স্পেস আছে এবং এখানে কিন্তু অনেক বেশি স্পেস দেওয়া আছে কেমন।
দেখছি কিনা আমরা। চলুন দেখি এটা আসলে যখন কাজ করা হয়েছে সে জায়গায় এটা আছে কিনা। দেখেন এখানে স্পেস ঠিক থাকলো, এখানে কিন্তু স্পেসটা কমাই দিচ্ছে, বাট এটা দেখতে ভালো লাগতেছে। কিন্তু যেহেতু আমাদের টার্গেটটা কি পিক্সেল পারফেক্ট করা, তাই আমাদেরকে ইউআই যেটা আছে সেটা কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, মাশাল্লাহ বটন রেডিয়াসটাও মনে হয় ঠিক আছে। রাইট, বটন রেডিয়াসও ঠিক আছে। ওকে, আর এখানে কিন্তু স্পেসটা একটু বেশি দিয়ে ফেলছে। ইউআইতে কিন্তু এত স্পেস ছিল না এই জায়গায়। দেখছি বিষয়টা, আমি আরেকবার দেখাই দিই। এখানে কিন্তু স্পেসটা অনেক কম, হ্যাঁ, বাট এইখানে কিন্তু প্রচুর স্পেস। ক্লিয়ার? পাশাপাশি এই যে দেখেন এখানে নিচে যে স্পেসটা ছিল অনেক কম ছিল কিন্তু, বাট এখানে কিন্তু স্পেসটা অনেক বেশি। বুঝছো কিনা? স্পেসিং ইস্যু, হ্যাঁ, এটাকে বলা হয় কি স্পেসিং ইস্যু। ওকে, সামনে আগাই আমরা। ওকে, ডাউনলোড ব্রাউজার। ওকে, লেটস সি ডাউনলোড ব্রাউজার। ওকে, গুড, লেটস। এটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে, যথেষ্ট স্পেস আছে। আচ্ছা, ফাইন। তাহলে একটা ইস্যু যেটা আমার চোখে পড়লো আর কি, হ্যাঁ, ফার্স্ট অফ অল ধরলাম এখানে স্পেস ইস্যু আছে অবশ্যই, এখানে স্পেস কম, হ্যাঁ, এখানে স্পেস একটু বেশি আছে। ঠিক আছে, দেখেন জায়গায় এখানে স্পেস কত, এটা কিন্তু আমাদের ফিগমা, হ্যাঁ, বা ফিগমা থেকে যেটা এক্সপোর্ট করা ফাইল সেখানে, এখানে দেখেন ইউআই স্পেসটা কতটুকু আছে। ঠিক আছে, কম আছে কিন্তু, বাট এখানে তাকান এটা স্পেসটা বেশি আছে। কেমন? আচ্ছা, ওকে। তারপরে এই বাটনটার দিকে তাকাই আমরা, বাটনে কিন্তু স্পেস নাই, এই যে প্যাডিং এ কিন্তু ইস্যু আছে জায়গায়। কেমন? এই দেখেন তো জায়গায়, দেখছেন? তাহলে এখানে কিন্তু একটা প্যাডিং ছিল, এখানেও ছিল, হ্যাঁ, সেটা কিন্তু আমি দেখি এসটিএমএল যে টেমপ্লেটটা আছে সেখানে কিন্তু মিসিং। নিচে থাকলেও মানে আপনার দেখেন এই জায়গায় এখানে মোটামুটি থাকলো, বাট উপরে কিন্তু বেশ কম মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক করতে হবে। দুইটাই মানে বিষয়টা বুঝছেন, যে নর্মাল থাকবে, বাট যেটা হোভার করবে সেটা কি হয়ে যাবে, মানে যেটা মাউস নেবে আর কি, সেটা কিন্তু একটু হোভার ইফেক্ট দেওয়া লাগবে। এটা বক্সের মাধ্যমে ঠিক করা উচিত ছিল। এখানে কিন্তু সমস্যা, এই যে এখানে বাটনে, হ্যাঁ, এখানে যেমন হয়েছে দুইটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। হবে হচ্ছে একটা যেটা মনে করেন হোভার করবো আমি, ঠিক আছে, সেটা কি হবে, একটু ওই যে বক্স শ্যাডোটা পাবে আর কি। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আগাই। যথেষ্ট স্পেস, ওকে, গুড। আচ্ছা, কোর্স হাইলাইট এগুলো আছে। ওকে, আচ্ছা, যেটা আমার কাছে মনে হচ্ছে দেখেন এই জায়গায়, এই জায়গার স্পেসগুলো মোটামুটি একটু কম মনে হচ্ছে। এই জায়গায় দেখেন আপনার জায়গায়, হ্যাঁ, এই জায়গায় কিন্তু একটু বেশি মনে হচ্ছে। চলেন আমরা একটু মাপি। তো লাইট শট দিয়ে কিন্তু আমি স্ক্রিনশটটা নেওয়া ট্রাই করতেছি। ওকে, গুড, 20-এর মতো আছে, রাইট, একটু কম বেশ 20, বাট আমরা অ্যাভারেজ 20 ধরবো। কেমন? 20/21 দেখি তো এখানে দেওয়া আছে কত। অনেক বেশি কিন্তু, সর্বোচ্চ 20/21 ছিল, প্রায় আমরা পাচ্ছি 28, প্রায় 7 পিক্সেল কিন্তু বেশি হয়ে গেছে। এটা অবশ্যই কি করা লাগবে, ঠিক করা লাগবে। 2-1 পিক্সেল সমস্যা হইলেও সমস্যা নেই, বাট তারপর চেষ্টা করব যতটুকু ঠিক করা যায়। ওকে, গুড, সেকশন মোটামুটি। ওকে, আচ্ছা দেখি তো এটা কোন বরাবর আছে। এটা কিন্তু হচ্ছে এই বরাবর। ওকে, তাকাই এই জায়গায় একটু বেশি উপরে উঠে গেল না? উচিত ছিল যে এই বরাবর থাকা উচিত ছিল, হ্যাঁ, একটু বেশি উপরে উঠে গেছে ওটা। এইটা বাটনটা একটু নিচে নামা লাগবে। ওকে, নেক্সট শর্ট ডিটেলস। মাশাআল্লাহ সুন্দর হয়েছে এটা। আচ্ছা, ওকে, আমরা দেখছি কিনা এটা, মানে সুন্দর কোনো দিছে এটা, হ্যাঁ, দেখি আমরা পারছি কিনা করতে।
বাট আমাদেরটা কিন্তু ততটা সুন্দর হয় নাই, বাট তারপরে ভালো। ওকে, মর্নিং মর্নিং। আচ্ছা, এই যে বর্ডার রেডিয়াস যেটা ছিল সেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু ডার্ক ছিল, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন অনেকটা লাইট হয়ে গেছে। আর এখানে ছিল হচ্ছে ড্যাশ ড্যাশ ড্যাশ, বাট আমরা করছি কি দেখছেন কিনা পুরো দাগ দিয়েছি। এটা কি হবে, এটা কিন্তু ড্যাশ হবে, সলিড হবে না কিন্তু, হ্যাঁ, ড্যাশ দিয়ে থাকলে একটু বড় করে দেওয়া লাগতো। ওকে, গুড। Discover our mentors. Okay, we have. Okay, আচ্ছা এখানে সবগুলো যদি এভাবে করা আছে হোভার ইফেক্ট, বাট লেটস সি। আচ্ছা, এখানে আইকনটা মনে হয় ছোট আছে, বাট এইখানে আইকনটা একটু বেশি বড় মনে হচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ। এখানে দেখছেন টেক্সটটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, এই যে আপনার দেখেন জায়গায় এটা কিন্তু ইউআইতে ভিউ প্রোফাইল, হ্যাঁ, এখানে কিন্তু একটু বেশ বড় হয়েছে, এটা ঠিক করা লাগবে। ওকে, মোর মেন্টর ডিটেলস, মোর মেন্টর ডিটেলস, মোর মেন্টর ডিটেলস। আচ্ছা, ওকে ফাইন, আমরা একটু তাড়াহুড়া করবো, আমার আবার অফিস শুরু হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেখি তো কি অবস্থা। ওকে, গুড। আচ্ছা, এখানে একটু বিষয় তাকাই আমরা, এখানে বক্সের ওটা ঠিকভাবে বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, আমার সময়ও শেষ, বাট ইটস গুড, এটা ভালো হয়েছে অবশ্য। এখানে একটু দেখতে পারতেছি না, তাড়াতাড়ি আগায় যাই। ওকে, আর এগুলো বুঝছেন হবে হচ্ছে টোগল, হ্যাঁ, বাট আপনারা তো কিছু করেন নাই, একটু করা লাগবে কিন্তু এগুলো। আচ্ছা, বর্ডার রেডিয়াস। আচ্ছা, এখানে কিন্তু বর্ডার রেডিয়াস ছিল না, হ্যাঁ, আপনারা কিন্তু কি করছেন, এই যে বর্ডার রেডিয়াস দিয়েছেন, বাট কি করা লাগবে, ফলো ইউআই ডিজাইন। ওকে, গ্রেট, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা হোভার ইফেক্ট দিলে না অনেক সুন্দর হইতো, হ্যাঁ, ওভারঅল অনেক ভালো হয়েছে। না, আচ্ছা, একটা বিষয় বলে দিই, হ্যাঁ, যে কোডিং এর যে বিষয়টা ছিল যদি চলে আসলো সামনে, তাহলে এখানে দেখেন আমরা যখন এই কাজটা করব, এই যে এইভাবে না দিয়ে আসলে মানে যে যদি মেইল থাকে, হ্যাঁ, তাহলে এটা লেখার কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, সিস্টেম আছে আর কি। মনে করেন কি যে মেইল টু, হ্যাঁ, এ ট্যাগ উইথ, এ ট্যাগ উইথ ইমেল। তাহলে আমাদের কি করা লাগবে, তাহলে এইভাবে কিন্তু লিখতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি কিনা। ইমেল যদি হয় প্লাস যদি ফোন নাম্বার যদি হয়, তাহলে সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ভাই, যেহেতু অফিস শুরু হচ্ছে, তাহলে আমি এখন বিদায় নেই, ইনশাল্লাহ আবার কারো প্রজেক্ট নিয়ে আবার হাজির হবো না, দেখবো না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।